ধূমকেতু 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 টিজার ফাইনালি রিলিজ হয়ে গেছে। সকালবেলা রিলিজ হয়েছিল। আমি রাত্রেবেলা ভিডিওটা এই কারণে বানাচ্ছি, কারণ কিছুক্ষণ আগেই আমি এক্সাম দিয়ে ফিরলাম সবে বাড়ি। তো সকাল 10টার সময় মেবি রিলিজ হয়েছিল, আমি তখনই দেখে নিয়েছিলাম। বাট ভিডিওটা ডেফিনেটলি আমি বানাতে পারিনি। বাট ফাইনালি এটা নিয়ে আমি কথা বলবো, কারণ ধূমকেতু টিজারটা আমার এক কথায় বেশ ভালো লেগেছে। ইয়েস, এবার তো কিছু খামতি আছে, বাট সেগুলোকে যদি ইগনোর করে আমি বলি তো আমার টিজারটা খুব ভালো লেগেছে। কারণ প্রথম কথা হচ্ছে, সেই নস্টালজিয়া হিট করেছে। সেই দেব আর শুভশ্রীর যে জুটিটা, সেইটা আমাদের সেই নস্টালজিয়া ফিল করিয়েছে। দীর্ঘ 12 বছর পর আমরা সেই হিট জুটিকে আবারও বড় পর্দায় দেখতে চলেছি, আর এনাদের দুজনকে আবারও যে বড় পর্দায় পাবলিক দেখতে পাবে, এটা ভেবেই এক্সাইটেড। এন্ড যেই কারণে পাবলিক এই মুভিটার জন্য অ্যাকচুয়ালি ওয়েট করে আছে। এন্ড আপাতত টিজারের ভেতর জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে, সে হচ্ছে এই টিজারের ভেতর এই মুভির স্টোরিটাকে খুব ভালোভাবে হাইড করে রাখা হয়েছে। মানে কিছুটা দেখিয়েওছে যে অ্যাকচুয়াল স্টোরিটা কি হবে। অ্যাকচুয়াল স্টোরিটা একটা লাভ স্টোরি হবে। ওকে, যে দুজন দুজনের জন্য অপেক্ষা করবে একেবারে তাদের বৃদ্ধ বয়স অবধি। বাট অ্যাকচুয়াল কি স্টোরি, তার ভেতর কি টুইস্ট থাকবে, কি ডান্স থাকবে, সেটা রিভিল করেনি। আর এখনকার টাইমে তো 90% মুভির ক্ষেত্রেই সেম প্রবলেম, যে তারা টিজার ট্রেলার কাট করতেই যায় না। টিজারে মুভি 50% স্টোরি দেখিয়ে দেয়, ট্রেলারে তার বাকি 50% দেখিয়ে দেয়, আর দর্শক যায় থিয়েটারে শুধুমাত্র পপকর্ন খেতে। বাট এইটা এই মুভির বেলা আপাতত টিজারে সেই জিনিসটা বা সেই ভুলটা মেগাজরা করেনি, যেটা দেখে আমার বেশি ভালো লাগলো টিজারের ভেতর। আর তার পাশাপাশি যে নেগেটিভ পয়েন্টের কথা বলছিলাম, যে এটা কিছুটা ওল্ড ভাইব দিচ্ছে। মানে সেটা খারাপ নয়, অবভিয়াসলি খারাপ নয়, বাট তুমি বুঝতেই পারছো এই সিনেমাটোগ্রাফি দেখে যে এটা আজ থেকে 10-12 বছর আগে এরকম টাইপের সিনেমাটোগ্রাফি হতো। আর কিছু বিউটিফুল শর্টস আছে তার ভেতর, যেমন নেচারে কিছু শর্টস আছে যেগুলো সত্যি খুব ভালো লেগেছে আমার। আর তার পাশাপাশি এর ওই যে ভাইবটা, সেটা বুঝিয়ে দেয় যে একটা অন্য এরার। বাকি টিজার ভেতর আর একটা জিনিস লক্ষ্য করার মতো ছিল, যে দেব অ্যান্ড শুভশ্রীর এজ একেবারে মারাত্মক লেভেলে কমে গেছে। মানে যেহেতু ওটা 12 বছর আগের, তো সেই টাইমে দাঁড়িয়ে দুজনকে মনে হচ্ছে যেন টিনেজার। মানে একদিকে দেখতে গেলে দেবদাকে তো আমার থেকেও বেশি ইয়ং লাগছে। বাকি এই মুভির ভেতর খুব হার্ড হিট করবে এর ইমোশনস, বিকজ লাভ স্টোরি আছে যেহেতু ভেতরে। তার পাশাপাশি একটা নস্টালজিয়ার টাচ। ইয়েস, আর কি লাগবে। বাকি তোমার কেমন লাগলো এই ধূমকেতুর টিজারটা? তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। ট্রেলারের জন্য ইগারলি ওয়েট করে থাকবো আমিও। বাকি আমি ডার্লিং প্রভাসের রাজা সাহেবের টিজার নিয়েও কথা বলেছি। সো তুমি যাও, ডেফিনেটলি গিয়ে আমার সেই টিজারের রিভিউটা গিয়ে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।